আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোয়ালিফাই ব্রাজিলের পরবর্তী ম্যাচ উরুগুয়ের সাথে। আর এই ম্যাচটা ব্রাজিল ও উরুগুয়ে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচ যে জিতবে সে টেবিলের 2 নম্বরে উঠে আসবে। অলরেডি উরুগুয়ে 2 নম্বরে আছে, তাই দুই দলই এই ম্যাচে অপোনেন্টকে ডমিনেট করার চেষ্টা করবে। আমরা ফুটবল ফ্যান্সরা বুধবার সকাল 6:45 আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছি। আর এই ম্যাচটা বিশেষ করে ব্রাজিলের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে আর উরুগুয়ে আছে 2 নম্বরে। উরুগুয়ে এই ম্যাচ হারলেও তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর যদি ব্রাজিল এই ম্যাচটা জিততে চায় তাহলে শুরুর একাদশে সাবস্টিটিউশনে এবং গেম প্ল্যানে পরিবর্তন নিয়ে আসতে হবে। ভ্যান্ডারসন যেহেতু এই ম্যাচ সাসপেন্ডেড, সে এই ম্যাচ খেলতে পারবে না, তাই রাইট ব্যাক পজিশনে পরিবর্তন আসতে যাচ্ছে। তবে আমার মনে হয় দরিবাল জুনিয়র রাইট ব্যাক পজিশনে শুরুর একাদশে দানিলোকে রাখবে। অ্যান্ড এটা ব্রাজিলের জন্য খুব একটা ভালো বিষয় হবে না, কারণ উরুগুয়ে বর্তমানে হাই প্রেসিং স্ট্র্যাটেজিতে ফুটবল খেলে। এই জন্য দানিলোর স্লো মুভমেন্ট নিয়ে উরুগুয়ের অ্যাটাকিং লাইন আপকে আটকানো সম্ভব হবে না। রাইট ব্যাক পজিশন ছাড়াও ব্রাজিলের গোলকিপার পজিশনে পরিবর্তন নিয়ে আসা দরকার, আমি যেটা মনে করি। কারণ এডারসন মোয়ারেস এর সময় খুব একটা ভালো যাচ্ছে না, সেটা ভেনেজুয়েলার বিপক্ষে হয়তো আপনারা দেখেছেন। সে কিছু মিসপাস করেছে। এখানে আমার মতে বেন্টো ম্যাথিউসকে সুযোগ দেওয়া উচিত। এই ম্যাচে ব্রাজিল যদি উরুগুয়েকে হারাতে এবং পুরো ম্যাচ ডমিনেট করতে চায় তাহলে ব্রাজিলের মিডফিল্ড পজিশনেও পরিবর্তন নিয়ে আসতে হবে। দরিবাল জুনিয়র হয়তো ব্রুনো গিমারাইসের সাথে শুরুর একাদশে আন্দ্রেকে রাখবে, কারণ উরুগুয়ের সামনে দাঁড়াতে হলে মিডফিল্ড পজিশনে পরিবর্তন নিয়ে আসতে হবে, নয়তো ব্রাজিল উরুগুয়ের কাছে পুরো ম্যাচে পাত্তাই পাবে না। মিডফিল্ডে পরিবর্তন নিয়ে আসলে মিডফিল্ড কন্ট্রোলে অনেক বড় ভূমিকা পালন করবে। এরকম কিছু পরিবর্তন নিয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একাদশে এরকম কিছু পরিবর্তন করেও দরিবাল জুনিয়রের গেম প্ল্যান উরুগুয়েকে হারাতে পারবে কিনা, উরুগুয়ের অ্যাটাকিং লাইন আপ মিডফিল্ডকে আটকাতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তো আজকের এই ভিডিও এতটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।